আমাদের সুখ না দেখে যদি তোমার মৃত্যু হয়, সেই মৃত্যুটা হবে তোমার জন্য অনেক বেশি কষ্টের মৃত্যু। না মা, আমি বেঁচে থাকতে তোমাকে এই কষ্টটা দিতে পারি না মা। আমি বেঁচে থাকতে কষ্টটা দিতে পারি না মা। তুই আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছিস। চল আমার সাথে চল, আমি তোকে আমার সাথে নিয়ে যাব। চল। দাঁড়াও। বিক্রি জিনিস ফেরত নিতে হলে টাকা ফেরত দিতে হয়। টাকাগুলো ফেরত দিয়ে মারুফকে নিয়ে যাবে। একটা কথা জানতে বড় ইচ্ছে করছে, আপনজনের বুক থেকে সন্তান পর করে দেওয়ার মধ্যে আপনার আনন্দটা কোথায়? চুপ করো, ভুলে যেও না তুমি কিন্তু। থামলেন কেন? বলুন বলুন, চাকরের মতো থাকো। আপনি যান বোন, মারুফকে এই বাড়িতে দেখে রাখার মতো গরিবের সংখ্যা কম নেই। আমি বলছি, আপনার হাত ধরেই মারুফ এই বাড়ির থেকে যাবে, হয় আজ না হয় কাল অথবা পরশু। বুয়া, বুয়া, এই বুয়া। কিছু বলবেন ম্যাম সাহেব? ওই ছোট লোক চাকরটা কোথায়? ওকে ডাকো, কাপড়গুলো ওকে দিয়েই আয়রন করাতে হবে। আপনাদের গাড়ি পরিষ্কার করছে। শোন, এই বাড়িতে কাজ ছাড়া তোর জন্য এক মুঠো ভাতও বরাদ্দ নেই। তুই যদি মনে করে থাকিস তোর মা তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে, তাহলে ভুল করছিস। আচ্ছা, ওর সাথে এত কথার কি আছে? এই যা, কাপড়গুলো আয়রন করে নিয়ে আয়। ধর, মারো। এই এই কোটি টাকার মেয়েরা, আমি কি জানতে পারি 5 লাখ টাকা কেমন করে দিয়েছিলে? কুকুরের সামনে যেমন করে রুটি ছুঁড়ে দেয়, ঠিক তেমনি করে। কেন, টাকা ফেরত দেবে নাকি? মা, শুনেছো তো টাকাগুলো ওরা কিভাবে দিয়েছিল? How dare! চম্পা, অবাক হবার কিছুই নেই। কেউ সন্তানকে মার বুক থেকে কেড়ে নিতে চায়, আর কেউ ফিরিয়ে দেয়। এই, এই, আর কিছু বলবি? আমি বলবো। কি বলতে চাও? তোমাদের দু বোনকে আমার খুব পছন্দ হয়েছে। মা, পছন্দ হয়েছে মানে? আমি চাই কোটি টাকার দুই মেয়েকে আমার ঘরের বউ করার জন্যে তোরা আমার 1 টাকার ছেলে হিসাবে ওদেরকে বিয়ে করে নিয়ে যাবে। হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত জল। কোনো প্রশ্ন করবি না, কোনো কারণ জানতে চাইবি না, শুধু আমাকে কথা দে তোরা আমার চাওয়াটা সত্য করবি। এই অহংকারী দুই মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যাবি, তাহলে আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবো তোরা দুই ভাই মায়ের দুধের ঋণ শোধ করে এসেছিস। সেই সৌভাগ্য কোনোদিনই হবে না। ভাত বিক্রি করা মায়ের ছেলের বউ হবার জন্য আমাদের জন্ম হয়নি। কথাটা কান খুলে শুনেছো তো? খোদার কসম, আমার মায়ের চাওয়া একদিন সত্যি করবই। তাই আজ থেকে শুরু হলো তোদের দুই বোনকে পোষ মানাবার যুদ্ধ। এই যুদ্ধ আমাদের মায়ের যুদ্ধ, আর এই যুদ্ধে আমরা জয়ী হবই। চলো মা, ঘরের কাজ ঠিক মতো শিখে রাখিস। আরে যা যা, নিজের মুখটা আয়নাতে দেখে নিস। চল। হ্যাঁ, ভুল করলে। আচ্ছা মা, তুমি কুসুম আপার মনে দুঃখ দিতে পারলে? তুমি জানো না কুসুম আপা তোমার ছোট ছেলের বউ হতে চায়? ছোট মা, তুমি বিন্দুর কথা মানো তো? বিন্দুর একটু বেশি বেশি আকবারের কথা বলা স্বভাবটা গেল না। মা, ওর চোখের দিকে তাকাও। ছোট মা, তুমি দেখো তো মরার চোখে কি গেল। বিন্দু মনে করেছে আমি কাঁদছি। এই, তুই আমাকে বোকা পেয়েছিস? মারবো একটা। এই মেয়ে, এই, তুই কি মনে করেছিস চোখের জলে রং নেই বলে আমি কিছু বুঝি না? যা,
আমি আমার কথা ফিরিয়ে নেব। না ছোট মা, না, তোমার কাছে আমাকে স্বার্থপর সাজিয়ে দিও না। তুমি যা বলেছো, কোটিপতির সামনে গরিব যে মানুষ, এই কথা প্রমাণ করার জন্যই বলেছো। হ্যাঁ রে মা, তারপরও তো তুই একজন মানুষ, তোর মন আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। ছোট মা, কিছু ফুল ফোটে ভালোবাসার মানুষের গলার মালা হবার জন্য, কিছু ফুল ফোটে জ্বলে যাবার জন্য। ধরে নাও আমি না হয় সেরকম একটা ঝরা ফুল। থাক না, আমার চাওটা আমার বুকের ভিতরে চাপা পড়ে থাক। মারে, আমি বলছিলাম কি, বললাম তো বলতে হবে না, শুধু কথা দাও ছোট মা। যদি কখনো আমার বুক পেটে দু চোখ দিয়ে কান্নার পানি বেরিয়ে আসে, তখন তোমার বুকে মাথা রেখে, তোমার আঁচলের মুখটা রেখে আমাকে কাঁদতে দিও ছোট মা। কাঁদতে দিও যেন আমার কান্না থেকে শুনতে না পায়, কেউ দেখতে না পায়। ম্যাম, আপনার ফোন। হ্যালো, শাশুড়ি আম্মা, একটা জরুরি প্রয়োজনে ফোন করলাম। আপনি যদি বাড়িতে থাকেন তাহলে তো কথাই নেই। আপনি জলদি করে আপনার মেয়ে চম্পাকে রান্না শেখার একটা শর্ট কোর্সে ভর্তি করে দেন। আপনার মেয়ের হাতে রান্না খাওয়ার আমার খুব শখ হয়েছে। ভুল হারামজাদা, আমি তোর মায়ের মতো ভাত রান্না করে অফিস অফিস বিক্রি করি না। শোন, আমার মেয়েদের জন্য খাবার আসে 5 স্টার হোটেল থেকে। তুই কি করে ভাবলি তোর মতো ভাত বিক্রি করা মায়ের ছেলেকে আমার মেয়ে রান্না করে খাওয়াবে? আমাকে জেদ ধরিয়ে দিলেন শাশুড়ি আম্মা। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, 2 দিনের মধ্যে আপনার মেয়ের হাতের রান্না খাবো। কথাটা আমার হবু স্ত্রীকে জানিয়ে দেবেন। খোদা হাফেজ। স্টার্ট। শাশুড়ি আম্মা, আরে ও শাশুড়ি আম্মা, আরে ও শাশুড়ি আম্মা। আয় একটা কাজ ছেলে, শাশুড়ি আম্মা করে চিৎকার করছিস কেন? হ্যাঁ, আরে চিৎকার কি সাধে করছি, বিপদে পড়ে না করছি? শাশুড়ি আম্মা, আরে সব কই গেল? এই, এই, তুই আমার বাড়িতে? কেন, এটা কি অন্য কারো বাড়ি? এটা তো আপনারই বাড়ি। শাশুড়ি আম্মা, সর্বনাশ হয়ে গেছে যে। এই মাত্র এক জ্যোতিষী আমার হাত দেখে বলল, আমার যে বউ হবে ও নাকি 20 দিনের মাথায় মারা যাবে। আমি 20 দিনের মধ্যে মারা যাবো। তুই মারা যাবি মানে? এই, 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 তুই ওর বউ হবে নাকি? ইম্পসিবল, কখনোই